কিন্তু আমার ক্ষত স্থানটা সুস্থ না, ক্ষত স্থানটা এখনো মানে খুব খারাপ অবস্থায় আছে। দেশের বাইরে থেকে আমাকে ডক্টররা নক দিয়েছেন, বলেছেন যে ডিজিটাল মেশিংয়ের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য। সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার, যার কারণে আজকে আমার জাতীয় প্রেস ক্লাবে আসা, যেখানে আসলে অনেক মানুষের অনেক সমস্যা সমাধান হয়। আমার সমস্যা সমাধানের জন্য এখানে আসছি। এবার সাধারণ মানুষের কাছে নিজের চিকিৎসার জন্য সাহায্য চাইলেন জুনিয়র সাকিব। দর্শক, আপনারা হয়তো সকলে জানেন, বেশ কিছুদিন আগে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছিল তারই সহযোগী শিখা জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দেওয়ার পর জুনিয়র সাকিবকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, আর শিখাকে নিয়ে যাওয়া হয় জেলখানায়। এতটুকু পর্যন্ত আমরা সকলেই জানি। আমরা সরাসরি জুনিয়র সাকিবের মুখ থেকে শুনবো যে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর তিনি সাধারণ মানুষের কাছে কি সাহায্য চাইলেন এবং তার যে চিকিৎসাটা, তার যে গোপন অঙ্গটার যে অবস্থাটা আছে সেই অবস্থা নিয়ে কিন্তু তিনি বলেছেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে নতুন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আরো হতে পারে। আপনারা অবশ্যই এই জিনিসগুলো থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। আমরা এখন জুনিয়র সাকিবের মুখ থেকে শুনবো যে আসলে শিখা এবং তার মাঝে কি হয়েছিল এবং বর্তমান সময়ে তার চিকিৎসা করার জন্য কি কি প্রয়োজন, তার চিকিৎসা কি আদৌ বাংলাদেশে হবে কিনা, তাকে চিকিৎসা করার জন্য কোন দেশ যাইতে হবে, এই সমস্ত কিছু জুনিয়র সাকিব বলেছে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাকে ঠান্ডা কোক জাতীয় 75 টাকা দামের যে একটা তিতা টাইপের একটা বিয়ার টাইপের যে একটা জিনিস আছে, 75 টাকা করে যে কোনো বেকারিতে বিক্রি করে, দোকানে মুদি দোকানে বিক্রি করে, ওইটা একটু তিতা টাইপের। আমি বুঝতে পারি না, ওইটার সাথে অনেক ঘুমের ট্যাবলেট মিক্স করে দিয়েছিল, আমি যেন অচেতন থাকি। যার কারণে আমার পুরুষ অঙ্গটা কীভাবে কাটছে আমি বুঝতে পারি নাই। সকাল ভোরবেলা আমি আতখা যখন ঘুম ভাঙে, আমার ঘুম ভাঙার পরে আমি দেখি ব্লিডিং হয়ে আমার বিছানা ভরে গেছে। ব্লিডিং হয়ে যখন বিছানা ভরে যায়, আমার কোনো ডাইনে বামে কোনো হুঁশজ্ঞান ছিল না। আমি আমার ফোনটাও নিতে পারি নাই, আমি টি শার্টও পরতে পারি নাই। আমি যে লুঙ্গিটা ছিল রক্তমাখা, সেই লুঙ্গিটা নিয়ে আমি বের হওয়ার চেষ্টা করি, দেখি গেট তালা মারা বাইরে থেকে। ওর বাড়িটা হচ্ছে নতুন বাড়ি, এক ব্যালকনির হচ্ছে গ্রিল লাগানো, লোহার যে গ্রিল থাকে ব্যালকনিতে, আরেক পাশে হচ্ছে গ্রিল নাই। তখন আমার মাথায় সেন্স আসে যে ওইখানে গ্রিল নাই, ওইখান দিয়ে আমি লাফ দিয়ে নেমে গ্রামবাসীর সামনে আমি মানে হয়ে পড়ে যাই, মানে শক্তি ছিল না, পড়ে যাই। পড়ে যাওয়ার পর গ্রামবাসীরা ধরে আমাকে হচ্ছে থানাতে নিয়ে যায়, ইজি বাইকে করে থানাতে নিয়ে যাওয়ার পর আমাকে থানা পুলিশ যথেষ্টভাবে কেয়ারফুলভাবে আমাকে ওই পার্শ্ববর্তী যে নারায়ণগঞ্জে বন্দর নবীগঞ্জ হসপিটালে নিয়ে আমার ব্লিডিংটা অফ করে, একটু ব্যান্ডেজ করে দেয় কোনো রকম। সেই ব্যান্ডেজটা নিয়ে আমি ব্যান্ডেজ নিচ্ছিলাম, এর মধ্যে হচ্ছে থানার পুলিশ আমার যে গোপন অঙ্গের যে আলাদা আরেকটা সাইড অংশটা, ওই অংশটা ওর হাতে ছিল, আপনারা দেখেছেন। ওই অংশটা হচ্ছে উনি উদ্ধার করে, পুলিশ উদ্ধার করে আমাকে সরাসরি ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসে। ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসার পরে 1 মাস আমি চিকিৎসাধীনে ছিলাম এখানে। তারপর দেশে খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতিতে ছাত্র আন্দোলন হয়েছে, অনেক ছাত্রীরা হচ্ছে জীবন দিয়েছেন, যার কারণে হচ্ছে সোশ্যাল মিডিয়া অফ হয়ে যাওয়ার কারণে আমি দেশের বাইরে যেতে পারিনি চিকিৎসার জন্য। এখন আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি, কিন্তু আমার ক্ষত স্থানটা সুস্থ না, ক্ষত স্থানটা এখনও মানে খুব খারাপ অবস্থায় আছে, যেটা মুখে বলে বোঝানো যাবে না। আমি দেশের বাইরে থেকে আমাকে ডক্টররা নক দিয়েছেন, বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা হবে ভাই, আপনি স্বাভাবিক জীবন ফিরে পেতে চাইলে আমাদের কাছে চলে আসেন। আমরা আব্রামভাবে চেষ্টা করব ডিজিটাল মেশিংয়ের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য। সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার, তার জন্য আজকে আমি রাস্তায় নেমে আসছি। সবাই আমাকে হেল্প করবেন। আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম আগে, আমি মিডিয়াতে কাজ করেছি, আপনারা দেখেছেন। এত কিছু হয়েছে আমার নামে, কিন্তু কোনো ব্যাড ক্লেম আসে নাই, কোনো প্রুফ আসে নাই, কোনো মিডিয়াতে কেউ কি বলতে পারে নাই যে এই ছেলেটা এই খারাপ জায়গায় যে এইটা করছে, এটা ধরা খেয়েছে, এটা করছে। 2022 সালের থেকে এই শিখা নামের জঘন্য মহিলা, ও ভাইরাল হওয়ার জন্য আমার সাথে পার্টনারশিপে কাজ করতে চায়, বলে যে পার্টনারশিপে কাজ করব, আপনি অর্ধেক নেবেন, আমি অর্ধেক নিব। একটা প্রোডিউসার যদি প্রোডিউসিং করতে চায়, আমি অ্যাক্টর মানুষ, আমি সেখানে কাজ করতে যাওয়াতে
আমাকে আটকিয়ে ফেলে আমাকে বিভিন্নভাবে মানহানি করে, বিভিন্নভাবে আমাকে হচ্ছে হ্যারাসমেন্ট করে, যার কারণে আমি কিন্তু একটা সম্মেলন করেছিলাম কাফনের কাপড় পরে, আপনারা অনেকেই দেখেছেন 1 বছর আগে, যে আমি এই মহিলার কাছ থেকে মুক্তি চাই। যখন উনি আমাকে মুক্তি দেয় না, বিভিন্নভাবে মামলা করে, হ্যারাসমেন্ট করে উনি বাধ্য করে যে ওনার হাজব্যান্ড কিন্তু রানিং আছে, আপনারা দেখেছেন, মেয়ের বাবা আছে, ছেলের বাবা আছে, ওনার কিন্তু ভবিষ্যৎ আছে, কারণ মেয়ে ছেলে হয়েছে, বয়স অর্ধেক পার হয়ে গেছে। আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নাই, আমার কিন্তু আমার ভবিষ্যৎ এখনো পড়ে আছে, যার কারণে আমি ওনার কাছে থাকতে চাই না। আমি আমার স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাইছি, আমি স্বাভাবিকভাবে আমার মা বাবাকে নিয়ে আমি বাঁচতে চাইছি। আমার বাবা অসুস্থ, আমার টাকায়, আমার রোজগার করা টাকায় আমার চ্যানেল থেকে যে আর্নিং হয়, সেই টাকায় হচ্ছে আমার মা বাবার, আমার ছোট ভাইদের পড়াশোনার খরচ চলতো। আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মা বাবা খুবই মর্মাহত, ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, যার কারণে আমি চিকিৎসা করতে পারতেছি না। এখন আমার দেশের বাইরে যেতে হবে। আমি সকলের কাছে বলছি, আমাকে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন, কাছের ছোট ভাই হিসাবে বা ছেলে সন্তান হিসাবে আমার পাশে একটু দাঁড়াবেন। আমি খুবই অসুস্থ অবস্থায় আছি, ওইভাবে কথা বলতে পারতেছি না, তারপরও আমি অচেতন অবস্থায় ছিলাম। মেডিকেলে আপনারা গিয়েছেন, অনেক সাংবাদিক কর্মী ভাই ব্রাদার যারা আছেন, ভাই আমি কথা বলতে পারিনি, তখন আমি হচ্ছে আইসিইউতে ছিলাম। এখন আমি 1 মাস পর যখন সুস্থ হই, আমি আমার পেজে ভিডিও দেওয়াতে আপনারা অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাই আপনার পাশে আমরা আছি, যার কারণে আজকে আমার জাতীয় প্রেস ক্লাবে আসা, যেখানে আসলে অনেক মানুষের অনেক সমস্যা সমাধান হয়। আমার সমস্যা সমাধানের জন্য এখানে আসছি। তো দর্শক, আপনারা জুনিয়র সাকিবের মুখ থেকে শুনতে পারলেন যে তার বর্তমানের অবস্থাটা কি। সে আসলে জিন্দা থেকেও মরা একটা মানুষ হয়ে গেছে। একটা পুরুষ মানুষের আসল জিনিসই হচ্ছে কিন্তু এটা, এই জিনিসটাই কিন্তু তার নষ্ট করে দিয়েছে। সো দর্শক, আসলে জুনিয়র সাকিব আবারও তার নিজের জীবনে ফিরে যেতে চাচ্ছে। আসলে জুনিয়র সাকিব এখন চাচ্ছে যে সে যদি বিদেশে যায় বা বিদেশে গিয়ে তার যদি এই গোপন অঙ্গটার ভালো একটা চিকিৎসা করা হয়, সে যদি এই চিকিৎসা পাওয়ার পর তার গোপন অঙ্গটা ভালো হয়, সে একটা নতুন একটা লাইফে চলে আসবে, এমনটি কিন্তু তিনি মিডিয়ার কাছে জানিয়েছেন। আর সকলের কাছে তিনি কিন্তু সাহায্য চেয়েছেন, কারণ তার কাছে অতটাও অর্থ নেই। এই অর্থ বিদেশে যাইতে লাগবে বা বিদেশে চিকিৎসা করতে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। এই জন্যই কিন্তু তিনি প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। আপনাদের যদি জুনিয়র সাকিবকে ভালো লাগে বা মনে হয় যে একজন মানুষের সাহায্য করার দরকার, তাহলে অবশ্যই জুনিয়র সাকিবের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ থাকবে। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।